দর্শক, গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় কিছুক্ষণ আগে আগুন লেগেছিল এবং সেখানে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট পৌঁছায় এবং সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা আরও তথ্য জানানোর চেষ্টা করব আপনাদেরকে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রহিম রুমন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রুমন, সর্বশেষ পরিস্থিতি জানবো আপনার সেখান থেকে কি, আর ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তো পৌঁছেছে, কি বলছে ফায়ার সার্ভিসের যারা কাজ করছে জানাবেন। বলছিলেন যে সকাল 10টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সুন্দরবনের অন্যতম ব্যস্ত এই মার্কেটটি, এখানে মূলত যে 5 তলায় আগুনের ঘটনা ঘটেছে। এখানে 5 তলার যে সাধারণত যে দোকানগুলো রয়েছে এই মার্কেটে, প্রত্যেকটি দোকানের গোডাউন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস এই ভবনটি একেবারে নিরাপদ ঘোষণা করেছে। যেটা জানাতে চাই যে সকাল 10টায় এই আগুনের সূত্রপাত হয়। খুবই ভাগ্যক্রমে এখানে মার্কেটের আশেপাশে ফায়ার সার্ভিসের স্টেশন থাকার কারণে খুব দ্রুত সময়ের ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে পৌঁছেছেন। খুব অল্প সময়ের ভেতরেই ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। যতদূর জেনেছি যে এই ভবনটির 5 তলায় সুন্দরবন স্কয়ার মার্কেটটির যেই বিভিন্ন যেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, পাইকারি দোকান বিশেষ করে, তাদেরই গোডাউন হিসেবে এই 5 তলা ব্যবহৃত হচ্ছিল। ব্যবসায়ীরা বলছিলেন যে সকাল 9টার দিকে সাধারণত এই মার্কেটটি খোলা হয়। তারপর থেকেই যখন আগুনটির সূত্রপাত হয় তখন ব্যবসায়ীরা আসছিলেন। আমরা একজন ব্যবসায়ীকে একটু শুনতে চাই যে কিভাবে আগুনের ঘটনা ঘটলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে। আসলে সকাল 9টা থেকে 9:30টার ভিতরে, যেহেতু আমরা 9টা বাজে দোকান খুলি, তো আজকে 9:10 আমরা দোকান খুলছি, হয়তো বা খুললাম, ঝাড়ু দিছি, তো ওই মুহূর্তেই একজন বলতেছে যে ভাই 5 তলার থেকে আগুন লাগছে, 5 তলায় আগুন। তো 5 তলায় আগুন লাগছে মতন আমি গেলাম আর কি। যাওয়ার পরে দেখি যে আগুনের পরিমাণটা খুব বেশি। তো 999-এ ফোন দেওয়ার পরে 999 প্রায় ম্যাজিকের মতো 8-9 মিনিটের মধ্যে তারা চলে আসছে, 10 মিনিটের ভিতরে চলে আসছে। তো আমরা একটা দোকানে দেখছি, ওনারা আসার পরে আর আমাদের উপরে উঠতে দেয় নাই। তো আমরা আশা করি যে যতক্ষণ আরো 15-20 মিনিট হয়তো বা 3-4টা দোকান পড়ছে, আর পানির কারণে হয়তো আরো কিছু দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম ব্যবসায়ীকে, তিনি বলছিলেন যে খুব অল্প ক্ষয়ক্ষতির আশঙ্কা তারা করছেন, যদিও ব্যবসায়ীদের আর উপরে যেতে দেওয়া হয়নি। এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে আগুন নিয়ন্ত্রণের আগুন পুরোপুরি নিভাবার চেষ্টা করছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের বক্তব্য আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে, যেটি সব সময় হয়ে থাকে যে এই ধরনের আগুনের ঘটনা ঘটলে আমরা দেখি প্রচুর মানুষের আগ্রহী মানুষের ভিড় আসলে বেড়ে যায়। আজকেও এখানেও তেমনটি দেখছি, প্রচুর পরিমাণে মানুষের ভিড় রয়েছে, যেটি নিয়ন্ত্রণের জন্য পুলিশ, বিজিবি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত যেই আগুনের যে খুব ভয়াবহ কোনো ঘটনা ঘটেছে সেটি বলা যাচ্ছে না, খুবই আশঙ্কা করা যাচ্ছে খুব অল্প ক্ষয়ক্ষতির। আমরা ফায়ার সার্ভিসের বক্তব্য কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে, এটি স্বস্তির খবর। আপনাকে লিনিয়া।